এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরা কিয়ামতের দিন এই তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, এমনকি তর্ক করবে যতক্ষণ না আল্লাহ তাআলা তেলাওয়াতকারীকে জান্নাতি হিসেবে ঘোষণা না দেয়। বলেন তো কোন সূরা এটা? সূরা মুল্ক। হ্যাঁ। অনেক মানুষ আলহামদুলিল্লাহ, শতাধিক মানুষ দেশে বিদেশে এয়ারপোর্টে আমাকে দেখা হলেই বলে যে শেখ আপনার সূরা মুলকের তাফসীর শুনে আমি সূরা মুলক মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য। এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরা কিয়ামতের দিন এই তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, এমনকি তর্ক করবে যতক্ষণ না আল্লাহ তাআলা তেলাওয়াতকারীকে জান্নাতি হিসেবে ঘোষণা না দেয়। বলেন তো কোন সূরা এটা? সূরা মুলক। হ্যাঁ। অনেক মানুষ আলহামদুলিল্লাহ, শতাধিক মানুষ দেশে বিদেশে এয়ারপোর্টে আমাকে দেখা হলেই বলে যে শেখ আপনার সূরা মুলকের তাফসীর শুনে আমি সূরা মুলক মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য। এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরা কিয়ামতের দিন এই তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, এমনকি তর্ক করবে যতক্ষণ না আল্লাহ তাআলা তেলাওয়াতকারীকে জান্নাতি হিসেবে ঘোষণা না দেয়। বলেন তো কোন সূরা এটা? সূরা মুলক। হ্যাঁ। অনেক মানুষ আলহামদুলিল্লাহ, শতাধিক মানুষ দেশে বিদেশে এয়ারপোর্টে আমাকে দেখা হলেই বলে যে শেখ আপনার সূরা মুলকের তাফসীর শুনে আমি সূরা মুলক মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য। এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরা কিয়ামতের দিন এই তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, এমনকি তর্ক করবে যতক্ষণ না আল্লাহ তাআলা তেলাওয়াতকারীকে জান্নাতি হিসেবে ঘোষণা না দেয়। বলেন তো কোন সূরা এটা? সূরা মুলক। হ্যাঁ। অনেক মানুষ আলহামদুলিল্লাহ, শতাধিক